এখন 110 টাকা করে কেজি ঝালের খুব চমৎকারভাবে মাছা সিস্টেম করে বরবটি চাষ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখন বর্তমান যেহেতু আমাদের ধানের সিজন এবং বর্ষাকাল, তো বর্ষাকালের কিছু সবজি অনেকে লাগিয়েছে বা অনেকে চাষ করেছে। যেমন এই আমাদের যে চাদর, সে চাদরে আমরা চাষ করেছি। আমরা এখন বর্তমান চাষ করা আছে চাদরে যে বরবটি, এবং এই সাইডে একজন এক চাষা সম্পর্কে তিনিও বরবটি চাষ করেছেন মাছা সিস্টেমে আর কি। তো ইনারটা বর্তমান মাছা সিস্টেমে খুব চমৎকারভাবে মাছা সিস্টেম করে পুরো ভুঁইটার উপরে মাছা বা নেট দিয়ে সুন্দর করে মাছা করেছে। তো এই মাছাটা মূলত সোজা, অনেকে মাছা করে ব্যাখা, কিন্তু এটা সোজা। এই বরবটি গাছগুলো সবে মাছা উঠবে দুই সাইডে, এবং মাঝখান দিয়ে তিনি সুন্দরভাবে লম্বি করে আর কি যে সে নেট দিয়েছে, এবং দুই সাইডে বরবটি গাছ লম্বা হয়ে এই নেটে উঠবে এবং নেটে বরবটি ঝুলবে। তো এইটা ছিল বর্ষার ফসল, এবং অনেকে ধান চাষ করেছে। তার মধ্যে আমরা একজন ধান চাষ করেছি। তো আমরা মূলত চাষ করেছি ধান, এবং অনেকে আছে, কেউ আমাদের সাইডে একজন চাষ করেছে ঝাল। এখন ঝালের অনেক দাম, তো এই সময় যারা ঝাল চাষ করে তারা অনেক লাভবান হয়, বা ঝালের ফসল যদি ভালো হয় তাহলে অনেক দাম পাওয়া যায়। কারণ এখন 110 টাকা করে কেজি ঝালের, 110 টাকা করে কেজি। তো অনেকেই ঝাল চাষ করেছে, অনেকে বেগুন চাষ করেছে। তো আমরা মূলত ধান চাষ করেছি আমাদের জমিতে, এবং তাছাড়াও আমরা যেখানে চাতর করব, এই যে আমরা যেখানে চাতর করব, মানে ধানের পরে যে পরবর্তী ফসল সেটা হবে কপি, এবং কপির যে চাতর করব আমরা যেখানে কপির চাতর করব জায়গা, সেই জায়গা আমরা মূলত রেখেছি। জায়গাটা সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে, এবং এই জায়গায় এখন বর্তমান আমরা চাষ করব, বা এখন বর্তমান আমরা যেটা করব, এইখানে আমরা এখন যে ধনে পাতা আছে সে ধনে পাতা বুনে দেবো আর কি। কুপানোর পরে সুন্দরভাবে ধনে পাতা বুনে দেবো আমরা এইগুলোই। তো ধনে পাতা বোনার কারণ, যেহেতু এটা এখনও ধনে পাতা হবে, এবং যেহেতু এখন বর্ষাকাল, তো এখন নেট দিয়ে সুন্দরভাবে চারি সাইডটাই ঘিরে এবং পেপার দিয়ে আমরা এই ধনে পাতাটা চাষ করার চেষ্টা করছি বা করব। তো এর আগে পরে কখনো করেছি ধনে পাতার চাষ, কিন্তু সেটা এরকম পেপার দিয়ে না, এবং বর্ষাকালে না। ধনে পাতাটা মূলত শীতকালে সবচেয়ে ভালো হয়, শীতকালের ফসল, শীতকালে সবচেয়ে ভালো হয়। তো তখন শীতকালে অনেকেই করে কি, এইগুলো যে কপির যখন দানা উঠে যায়, এই যে চাতর থাকে সেই চাতরে অনেকেই ধনে পাতা রোয়। তো আমরা মূলত একটু আগে থেকে রুচ্ছি, কারণ আমরা দানা ফেলার আগে যেহেতু এখন বর্তমান চাতর ফেলানো থাকবে, তো সেই কারণে আমরা এখনই এইখানে আমরা আর কি ধনে পাতাটা রোবো বা দানাটা ফেলাবো, এবং এই দানাটা উঠে গেলে, ধনে পাতা যে পাতাটা উঠে গেলে, মানে ফলটা উঠে গেলে, তারপরে এইখানে আমরা চাষ করব হলো কপি। তো কপির চাষ যেহেতু এখন অনেক দিনের দানা ফেলতে সময়, তো এর মধ্যে ভাবছি আমরা ধনে পাতার চাষটা করে নিই। তো কেমন হবে ধনে পাতার চাষ, এবং ধনে পাতার দাম কেমন হবে, এবং আমরা যে প্ল্যানটা নিয়েছি এটা আমাদের উচিত হয়েছে কি না হয়েছে একটু জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং ধনে পাতার যে পরবর্তী যে চাষ, সে চাষগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, কখন কি করি আমরা, কখন আমরা ফেলি বা কখন চাষগুলো করি, সবগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা রহম করে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের কৃষি কাজে এবং খামারে মহান আল্লাহ তাআলা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।